আজকে আমি আপনাদের নতুন কিছু তথ্য দিব এবং এই তথ্য আপনারা এর আগে কোথাও শোনেন নাই। সুতরাং দয়া করে পুরো ভিডিওটা দেখুন। দেখুন, শেখ হাসিনা যখন একের পর এক ডক্টর ইউনূসকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছিলেন, ডক্টর ইউনূস বৃদ্ধ বয়সে সেই 8 তলা আদালত ভবনে সিঁড়ি ভেঙে ভেঙে অনেক কষ্ট করে উঠতেন এবং একের পর এক মামলায় হাজিরা দিতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তারপরেও কিন্তু ইউনূস শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি কোনো কথা বলেননি। মাঝে মধ্যে বলতেন যে আমার উপরে এক দেবীর অভিশাপ ভর করেছে। তখন আমরা খুব রাগান্বিত হতাম যে ওনার মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ, উনি কখনোই শেখ হাসিনার অপারেশনের বিরুদ্ধে কোনো কথা বলেননি। এখন যে লোকটাকে বৃদ্ধ বয়সে আদালতের দ্বারে দ্বারে ঘুরাচ্ছে, তাও তিনি সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলেন না, বলেন যে এক দেবীর অভিশাপ ভর করেছে। তো এগুলো শুনে খারাপ লাগতো যে এত বড় একটা খ্যাতিসম্পন্ন মানুষ, তিনি যদি তার ইন্টারন্যাশনাল গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেন, তাহলে আমাদের বিজয়ের পথ অনেক সুগম হতো, বা এই শেখ হাসিনা এতদিন টিকে থাকতে পারতো না। কিন্তু উনি কখনোই কিছু বলতেন না, ইনিয়ে বিনিয়ে উনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতেন। এজন্য আমরা ডক্টর ইউনূসের উপর বিরক্ত ছিলাম। কিন্তু তখনও জানতাম না যে হাসিনার পতন হবে কিছুদিনের ভিতরেই এবং ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হবেন। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার আগেই যে ডক্টর ইউনূস লবিস্ট ফার্ম নিয়োগ করেছিলেন হাসিনার পতনের জন্য, এটা আমরা জানলাম। কার কাছ থেকে জানলাম? এমন এক ব্যক্তির কাছ থেকে যিনি কখনোই মিথ্যা বলতে পারেন না, অন্তত আমি বিশ্বাস করি না। আমি তাকে খুব শ্রদ্ধা করি এবং সম্মান করি এবং একজন সৎ মানুষ বলে আমরা জানি। তার আগে একটু বলি যে এই লবিস্ট ফার্মটা কিন্তু প্রথম নিয়োগ করে আওয়ামী লীগ। বেসিক্যালি 2014 সাল থেকেই আওয়ামী লীগ পশ্চিমে লবিস্ট ফার্ম নিয়োগ করে, যাতে আওয়ামী লীগের যে গুম খুন এগুলো ধামাচাপা দেওয়া যায়, পশ্চিমারা যাতে আওয়ামী লীগের গুম খুন এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে কোনো কথা না বলে। আপনারা জানেন যে 2021 সালের 10 ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাব এবং র্যাবের 7 সদস্যের উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। ওই যে বেনজির সহ, তারপরে মামুন সহ, জাহাঙ্গীর আলম সহ 7 জন র্যাব সদস্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। তো এরপরেই প্রায় 20 কোটি টাকা ব্যয়ে আওয়ামী লীগ লবিস্ট নিয়োগ দেয়, যাতে এই নিষেধাজ্ঞা আমেরিকা উইথড্র করে নেয়, যেটা আমরা তৎকালীন সময়ে নেত্র নিউজ মারফত জানতে পারি। এবং এরপর আরো জানলাম যে এই লবিস্ট ফার্ম আসলে শুধু আওয়ামী লীগে নিয়োগ দেয়নি, বিএনপিও নিয়োগ দিয়েছে, জামাত ইসলামও নিয়োগ দিয়েছে। হয়তো আওয়ামী লীগ একটা ছিল ওয়াইড, কারণ তারা ক্ষমতায় আছে, অবৈধ টাকা বেশি, এই কারণে আওয়ামী লীগ 3টা লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছিল, আর বিএনপি দিয়েছিল একটা, জামাত দিয়েছিল একটা। তো এই সব লবিস্ট ফার্মগুলো মূলত আমেরিকা কেন্দ্রিক। আমেরিকার অনেক বুদ্ধিজীবী যাদের সঙ্গে মার্কিন সরকারে যখন যে থাকে তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, তো তারা এই সম্পর্ক কাজে লাগিয়ে তারা আসলে তাদের স্বার্থ হাসিল করে। যেসব লবিস্ট ফার্মকে আওয়ামী লীগ হায়ার করেছে, তারা আওয়ামী লীগের গুণগান করেছে, আর যেসব লবিস্ট ফার্ম বিএনপি হায়ার করেছে, সেই সব লবিস্ট ফার্ম আবার মার্কিন সিনেটর এবং পলিটিশিয়ানের কাছে আওয়ামী লীগের বদনাম করেছে, আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘন, গুম খুন এগুলো তুলে ধরেছে, জামাতেরটাও তাই করেছে। তো এভাবে কিন্তু কোটি 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 টাকা এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত তারা এই মার্কিন লবিস্ট ফার্মের পিছনে ব্যয় করেছে, যেটা বাস্তবতা। তো আজকে জানতে পারলাম যে শুধু আওয়ামী লীগ, বিএনপি, জামাতই না, লবিস্ট ফার্ম ডক্টর ইউনূসও নিয়োগ করেছিল হাসিনাকে উৎখাত করার জন্য বা হাসিনার পতনের জন্য। এবং এটা আর কেউ বলেন নাই, এটা বলেছে অত্যন্ত সৎ এবং বিশ্বাসযোগ্য লোক, তিনি হচ্ছেন ব্যারিস্টার আবু বকর মোল্লা। প্রশ্ন হচ্ছে যে কে এই ব্যারিস্টার আবু বকর মোল্লা? দেখুন, তিনি হচ্ছেন জামাত ইসলামের ইউরোপের মুখপাত্র। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, অনেকবার কথা হয়েছে, এমনকি 2-1 আমার টক শোতেও এসেছেন। অনেক আগে, 1-2 বছর আগে এসেছেন, রিসেন্টলি আসেননি। তো উনি ব্যক্তিগতভাবে খুব সৎ মানুষ, খুবই গাম্ভীর্যপূর্ণ, এবং ওনার সঙ্গে কথা বললে আপনি বুঝবেন যে উনি কত ভালো মানুষ। এবং ব্যারিস্টার আবু বকর মোল্লার মতো শক্ত লবি, ইন্টারন্যাশনালি তার যে স্ট্রং লবি, এটা আমি কোনো বিএনপি, আওয়ামী লীগ এইসব দলগুলোর আন্তর্জাতিক সম্পাদক আছে না বা মুখপাত্র আছে না, আমি কারো মধ্যে দেখিনি। ব্যারিস্টার আবু বকর মোল্লার যে সমস্ত লবি আছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে, ইউরোপিয়ান ইউনিয়নে, তারপরে যুক্তরাজ্যের সরকারের ভিতরে, এরকম আমি বিএনপি বা আওয়ামী লীগের কারো মধ্যে দেখিনি, যেটা আমি ব্যারিস্টার আবু বকর মোল্লার মধ্যে দেখেছি। তিনি একটা গোপন তথ্য সম্প্রতি ফাঁস করেছেন আপনার আমার সবার পরিচিত ফেস দ্য পিপল টক শোতে। তিনি বলেছেন ডক্টর ইউনূস লবিস্ট ফার্ম নিয়োগ করেছিলেন শেখ হাসিনাকে হটানোর জন্য, এবং সেই একই লবিস্ট ফার্ম কিন্তু
ব্যারিস্টার আবু বকর মোল্লাও নিয়োগ করেছিলেন জামাত ইসলামের পক্ষ থেকে। আপনারা শুনুন তার নিজের মুখেই। ইউনূস সাহেবকে আমি এবং ওনার কার্যক্রম সম্পর্কে, উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার আগেই আমি জানি উনি কি কি কাজ করতেন। ইউনূস সাহেবের কিন্তু এই আন্দোলনে অনেকেই জানেন না, ওনার কিন্তু একটি বড় ভূমিকা ছিল। নট অনলি স্টেটমেন্ট, উনি, আমি অন এয়ারে কথা বলছি, উনি একটি লবিং ফার্ম হায়ার করেছিলেন। ওই লবিং ফার্মের সাথে আমরাও কাজ করতাম, অর্থাৎ ওই লবিং ফার্মকে আমরাও ব্যবহার করেছি। ওনার টাকা খরচ করে, ওনার প্রতিষ্ঠানের টাকা খরচ করে শেখ হাসিনার বিরুদ্ধে এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য, জনগণের জন্য উনি টাকা খরচ করে বিদেশের মাটিতে নট অনলি উনি পার্সোনালি কাজ করেছেন, উনি লবিং ফার্ম হায়ার করে কাজ করেছেন। যে কয়েকটা গোষ্ঠী আওয়ামী লীগ সরকারের ফেসিজমের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বে কাজ করেছে, জামাত এবং ডক্টর ইউনূস হচ্ছে তারা দুইটা স্টেক হোল্ডার্স। যে হাসিনা পতনের ঠিক 1 বছর আগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান হেডকোয়ার্টারে তারা একটা সেমিনারের আয়োজন করেছিলেন, যেখানে প্রধান অতিথি থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই খবর শুনে ইউরোপিয়ান পার্লামেন্টের সকল এমপি, পলিটিশিয়ান, কূটনীতিবিদ তারা সবই এনরোল্ড করলো ওই সেমিনারে অংশগ্রহণ করার জন্য, ডক্টর ইউনূসের বক্তব্য শোনার জন্য। কিন্তু সেই বেলজিয়ামের ব্রাসেলসের যেই বাংলাদেশ হাইকমিশন, তারা শেখ হাসিনার নির্দেশে এই সেমিনার বন্ধ করার জন্য ব্যাপক তৎপরতা চালায় এবং তৎপরতা চালিয়ে তারা ডক্টর ইউনূসের এই সেমিনার বন্ধ করতে সম্মত হয়। ডক্টর ইউনূস সেই সেমিনারে যেতে পারেননি। শুনুন ব্যারিস্টার আবু বকর মোল্লার নিজের মুখেই। হাসিনা সরকারের বিরুদ্ধে ইউরোপিয়ান পার্লামেন্টে আমি ডক্টর ইউনূসের প্রধান অতিথির থাকবেন এই উপলক্ষে একটি প্রোগ্রাম আয়োজন করেছিলাম বিপ্লবের 1 বছর আগে ইউরোপিয়ান পার্লামেন্টে। সেখানে আসন সংখ্যা ছিল সীমিত। যে আমরা বললাম ডক্টর ইউনূস আসবেন, ইউরোপিয়ান পার্লামেন্টের অ্যাবাভ 600 এমপি রয়েছেন, অধিকাংশ এমপি সেখানে পার্টিসিপেট করেছিলেন, এনরোল করেছিলেন যে ডক্টর ইউনূসকে ওনারা লিসেন করতে যাবেন, যে একজন নোবেল লরেট আসছে শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিতে। শুধু তাই না, আপনি জানেন বেলজিয়ামে অনেকগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কাজ করে, ডিপ্লোম্যাটসরা কাজ করে, অনেকে সেখানে এনরোল করেছেন। সেই প্রোগ্রামের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত বাংলাদেশের এমবিসির লোকজন রাত দিন কাজ করেছেন। এক পর্যায়ে ডক্টর ইউনূস সেই প্রোগ্রামে চিন্তা করলেন পরিস্থিতি খারাপ, ওনারা আর এগিয়ে যেতে চাননি। তাহলে দেখুন, ডক্টর ইউনূস যে হাসিনার বিরুদ্ধে কাজ করতেছিলেন সেটা কিন্তু আমরা এখন জানতে পারলাম। এই কথাগুলো ব্যারিস্টার আবু বকর মোল্লা কোথাও এর আগে বলেননি। এই প্রথম তিনি এগুলো ফাঁস করলেন যে ডক্টর ইউনূস গোপনে গোপনে হাসিনার পতনের জন্য কাজ করতেছিল। এবং আবু বকর মোল্লা আরো একটি তথ্য ফাঁস করলেন, সেটা হচ্ছে যে এই যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের হাসিনা পালিয়ে যাওয়ার পরও 1 মাস ঢাকা শহরে লুকিয়েছিলেন, এদের কিন্তু বিএনপি বা জামাত কেউ লুকিয়ে রাখেনি। এদেরকে লুকিয়ে রেখেছে ডিপ স্টেট। ডিপ স্টেট কি? ডিপ স্টেট হচ্ছে এই সরকারের, ইউনূস সরকারের প্রশাসনের ভিতরে কিছু গোয়েন্দা সংস্থা বা কিছু কর্মকর্তা পুলিশের, যারা এই আসাদুজ্জামান খান কামাল এবং ওবায়দুল কাদেরকে 1 মাস তারা গোপনে লুকিয়ে রেখেছে। এবং এই ডিপ স্টেট এখনো সক্রিয় এবং এই ডিপ স্টেট কিন্তু দেশের ভিতরে অনেক কলকাঠি এখন নাড়তেছে যাতে এই পতিত আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনা যায়। আওয়ামী লীগের আমলে যারা ফেসিবাদের প্রেতাত্মা ছিলেন, ফেসিবাদকে যারা লালন করেছেন, তারা বিভিন্নভাবে রাষ্ট্রের বিভিন্ন অংশ আছে না, তাদেরকে কারা প্রোটেক্ট করেছে? তাদেরকে বাংলাদেশি বিপ্লবের পরেও, এই যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উনি বললেন আমি 1 মাসের বেশি সময় বাংলাদেশে ছিলাম, তারপর ওবায়দুল কাদের বললেন আমি 1 মাসের বেশি সময় বাংলাদেশে ছিলাম, কারা তাদেরকে প্রোটেক্ট করেছে? এটা কি ডক্টর ইউনূস করেছে? না, ডক্টর ইউনূস করেন নাই। কারা করেছে? রাষ্ট্রের ভিতরেই ডিপ স্টেট করেছে। কেন করেছে? ব্যর্থতা ডক্টর ইউনূসের না, আরো বাংলাদেশের ভিতরে ডিপ স্টেট আছে। ডক্টর ইউনূস যাই করেন না কেন, কম করেছেন বেশি করেছেন, তিনি কিন্তু এগুলো দেশের স্বার্থে করেছেন। তিনি কিন্তু উপদেষ্টা হওয়ার জন্য করেননি। ডক্টর ইউনূস যখন লবিং ফার্ম নিয়োগ করেন, আপনারা জানেন যে লবিং ফার্ম খুবই ব্যয়বহুল, অনেক কস্টলি। কেউ যখন লবিং ফার্ম নিয়োগ করে তখন তার সঙ্গে সেই লবিং ফার্মের লিখিত চুক্তি হয়। সেই চুক্তির কোথাও লেখা ছিল না যে হাসিনার পতন ঘটলে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হবেন, ছিল না। কিন্তু লবিং ফার্মের সঙ্গে যে এগ্রিমেন্ট ছিল ইউনূসের, সেটা ব্যারিস্টার আবু বকর মোল্লা নিজে পড়েছেন, কিন্তু তিনি কোথাও দেখেননি যে লেখা হাসিনার পতনের পরে ইউনূস প্রধান উপদেষ্টা হবেন। এমনকি ইউনূসের সেই প্ল্যানও ছিল না। একমাত্র
ছাত্রদের অনুরোধে তিনি রাজি হয়েছেন। সুতরাং ডক্টর ইউনূস এই যে কাজগুলো করেছেন, আমি কিন্তু সেখানে টার্মস দেখেছি, তারা কোন টার্মস এর ভিত্তিতে এগ্রিমেন্টটা করেছে। তো বিদেশি লবিং ফার্মরা তো অনেক টাকা চার্জ করে, তো সেখানে রিটেন এগ্রিমেন্ট হয়। সেখানে ব্যাপারটা এমন ছিল না যে আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে চাই। ওনাকে জাতির প্রয়োজনে, ক্রাইসিস মোমেন্টে এই ছাত্র জনতা ওনাকে ক্ষমতায় বসিয়েছে। ওনাকে আমি যতটুকু বুঝি এবং চিনি, উনি দীর্ঘদিন ক্ষমতা থাকার স্বপ্ন নিয়ে আসেন নাই। ডক্টর ইউনূসের অবস্থান অনেক উপরে, তিনি ক্ষমতায় থাকতে আসেন নাই, তিনি চলে যাবেন। শুধু ধৈর্য ধরেন, এই দেশটাকে শান্তিতে থাকতে দিন, তাকে সহযোগিতা করুন। এই নির্বাচনটা যাতে তিনি সুষ্ঠুভাবে করতে পারেন, এর জন্য আসুন তাকে আমরা সবাই সহযোগিতা করি। এবং নির্বাচনের পরে নির্বাচিত সরকারের হাতে যাতে তিনি ক্ষমতা হ্যান্ড ওভার করে সসম্মানে বিদায় নিতে পারেন, আসুন আমরা সেই ব্যবস্থা করি এবং ডক্টর ইউনূসকে সমর্থন করি। ধন্যবাদ।